ওয়েলকাম টু তুমি চে আমার। চুলবুল পান্ডে, বাজিরাও সিংহম বা বিক্রম সিংহ, একের পর এক নাম, পর্দায় দেখলেই হাততালি। আর আজকে আমাদের সাথে তুমি যে আমারে খেলতে আসছে সেই রকমই চারজন স্পেশাল পার্টিসিপেন্টস। আজ আমরা স্পেশাল চারজন কাপলের সঙ্গে খেলবো এবং দেখব যে তাদের দাম্পত্যের হাত করা কতটা মজবুত। सुनते नहीं है किसी की अर्जी, कहते हैं करते हैं जो मर्जी, सुनते नहीं है किसी की अर्जी, करते नहीं हम रेगुलर ड्यूटी, थाना में बैठे ऑन ड्यूटी, बजावे हाय पांडे जी सीटी। পেয়ে গেছি আজকে আমাদের চারজন স্পেশাল কাপলকে। প্রথমে আছেন শৈবাল বাবু এবং সঙ্গীতা দি, তারপর আছেন সৌভিক বাবু এবং মুনমুন দি, সুকান্ত বাবু পিয়ালি দি এবং অনির্বাণ বাবু জ্যোতিকা দি। আমি সকলকে স্পেশাল বললাম এই কারণে, এই চারজন কর্তাই কাজ করেন পুলিশ ডিপার্টমেন্টে। সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা আপনাদের সঙ্গে খেলবো। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে শুভ দৃষ্টি। শুভ দৃষ্টির সময় মানে এই রাউন্ডে আপনাদের একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করব এবং সেই উত্তরগুলো হচ্ছে মন থেকে উত্তর দেওয়া। এরকম উত্তর যদি আপনারা সঠিক দেন তাহলে আপনারা পাবেন প্রতি উত্তর 10 পয়েন্ট, মানে সঠিক 6টা উত্তর দিলে আপনারা পাবেন 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু আমরা দেখব যে এই উত্তরগুলো দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলছেন, মানে যে যতবার চোখের পাতা ফেলবেন আমরা তাদের থেকে 1 পয়েন্ট করে কেটে নেব। মানে দেখতে হবে যে উত্তর দেওয়ার সময় যত কম চোখের পাতা ফেলে একে অপরের দিকে তাকিয়ে উত্তরগুলো দেওয়া যায়। কিন্তু তার আগে আমরা একটু সবার কাছ থেকে একটু গল্প শুনে নেব। শৈবাল এবং সঙ্গীতা, কোথায় কাজ করেন শৈবাল বাবু? আমি কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টে আছি, আচ্ছা। ইস্ট ট্রাফিক গার্ডের সেকেন্ড অফিসার। তো বহু বছর নিশ্চয় হয়ে গেল। আমার 99-এ বিয়ে, 14+ চলছে। আর কাজের জগতে? কাজের জগতে 16 ইয়ার্স। তো সঙ্গীতা দি, পুলিশের গৃহিণী হিসেবে জীবন কেমন? মানে সবই নিজেকে করতে হয়, ওদের কিছুতেই হেল্প পাওয়া যায় না। ওরা মানে পাবলিককে এত হেল্প করে যে বউদের আর হেল্প করতে পারে না। আমরা ওই জন্য নিজেরাই নিজেরটা করে নিই। আগের থেকে চেনা পরিচিত ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জমেন্ট। তো যখন অ্যারেঞ্জ হলো তখন মনে হয়নি বাবা পুলিশের বউ হবে? একটু হয়েছিল, মানে আমি ভেবেছিলাম যে আমি একটা সরকারি চাকরিকে বিয়ে করছি, সেই 10টা 6টা ডিউটি করবে, বাকি টাইমটা আমার সঙ্গে কাটাবে। কিন্তু এর তো পুলিশ সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। ও এসে দেখলাম এ তো পুরো উল্টো, ভোর 4টায় বেরিয়ে যাচ্ছে, রাত্রি 12টায় ঢুকছে। তারপর পুজোর সময় সবাই দেখি বরেরা বউয়ের সাথে হাত মিলিয়ে মিলিয়ে কি সুন্দর চলছে, আমার বর দেখি ডিউটি করে বেড়াচ্ছে। কিরম লাগে বলো তো পুলিশের সঙ্গে হানিমুনে গিয়ে? খুব ভালো হানিমুন করেছিলাম, কিন্তু ফেরাটা তো ঘটনা। কিরকম? ফেরার দিনকে ওই শিলিগুড়ি বাস স্ট্যান্ডে রিক্সা থেকে নামছি, রিক্সা থেকে আমি নেমে গেছি, রিক্সাওয়ালা গেছে চেঞ্জটা আনতে, আর একটা ষাঁড় এসে কিছুতেই ওকে নামতে দেবে না। আমি এই ধারে গেলে 7টা ওই ধারে, আমি ওই পারে গেলাম, আমিও হাট করছি, কিছুতেই যাবে না। ওটা নাকি আমার পুরনো লাভ। আলটিমেটলি ওকে উদ্ধার করলাম 8:30 থেকে। কিন্তু ওই দিনকে আমি একটা নতুন নাম দিয়েছিলাম, হাম্বা। হাম্বা। নাইস, খুব ভালো। তাহলে দেখে নি আমরা শৈবাল বাবু সঙ্গীতা দি। শৈবাল বাবুকে এবং সঙ্গীতাকে, চলে আসো। তুমি যে আমার শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। কোনটা বেশি কঠিন, ট্রাফিক সামলানো না বউকে সামলানো? বউকে সামলানো। তোমাদের মধ্যে কে বেশি চালাক? শৈবাল। তোমার শাশুড়ি মায়ের কোন গুণটা বউ পেয়েছে? ঝগড়া করা। তোমাদের মধ্যে কার টেনশন কম? শৈবালে। বউ আপনাকে কোন সিগন্যাল বেশি দেখায়, গ্রিন না রেড? রেড। বরের কোন কাজে তুমি হুইসেল বাজাতে চাও? ঘুরতে যাওয়া। ওকে, ফিনিশ। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর।
6টা মনের উত্তর দেওয়া হয়েছে এবং 6টা মনের উত্তর দেওয়ার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? इतना ही जानूं শৈবাল কতবার ফেলেছে সঙ্গীতা? 3বার আমার মনে হচ্ছে। 3বার মনে হচ্ছে। আর সঙ্গীতা তোমার কি মনে হচ্ছে? খেলেন ফেলেনি মনে হচ্ছে। है यारा শৈবাল আসলে পুলিশে চাকরি করে তো চারিদিকটা নজর রাখতে হয় এবং চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকতে হয়, তাই জন্য শৈবালও একবারও বইয়ের দিকে তাকিয়ে থেকেছে কিন্তু একবারও চোখের পাতা ফেলেনি। Wonderful. এবং সঙ্গীতা তুমি ফেলেছো মাত্র 2বার। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। তোমরা পেয়েছো 58 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। শৈবাল, তুমি বললে যে তোমার বউকে সামলানোটা হচ্ছে ট্রাফিক সামলানোর থেকে একটু বেশি কঠিন, তাই না? এটা কেন? বাড়িতে অ্যাডমিনিস্ট্রেশনটা অন্যরকম। আমি হোম মিনিস্টার। তোমার যা পার্সোনালিটি, তোমাকে রাস্তায় পুলিশ পোশাকে দেখলে আমিও ভয় পাবো। হ্যাঁ, বাড়িতে আমি ভয় পাই, কিছু করার নেই। না না, আমি খুঁচি খাচি দেখি কোথায় কি হলো, ফোনে কি আছে, ফেসবুকে কি আছে, আমি সারা দিন দেখে নিই। তারপর দেখে রাত্রিবেলা বলে এই এই হয়েছে, এই এই চেঞ্জ হয়েছে। মোবাইলের লকটা চেঞ্জ করলাম, এসে বলে তুমি কেন মোবাইলের লকটা প্যাটার্নটা চেঞ্জ করে দেবে সমানে। প্যাটার্ন চেঞ্জ করা মানে মাইন্ড চেঞ্জ হচ্ছে না। সঙ্গীতার একটু সন্দেহবাতিক আছে, মানে পুলিশের ওপরেও বাটপাড়ি, তাই তো? দুটো মোবাইল রাখো। ওই যে সুবুদ্ধি ছাড়া কুবুদ্ধি দিচ্ছে। সব কুবুদ্ধি দিচ্ছে। কিন্তু কুবুদ্ধি। এইবারে আমরা যাব সৌভিক এবং মুনমুনের কাছে। কতদিন হলো তোমাদের বিবাহিত জীবন? আমাদের 11+ বছর হয়েছে। তুমি সৌভিক কোন ডিপার্টমেন্ট পুলিশের? আমি যাদবপুর থানায় ছিলাম, হ্যাঁ জানি। রিসেন্টলি হরিদেবপুর থানায় ট্রান্সফার হয়ে গেছে। আর তুমি এত হ্যান্ডসাম, এত সুন্দর দেখতে, এত বলবেন লম্বা, না দাদা, সবাই- এমনিতে- সবাই তোমার দিকে তাকাবে। এমনিতেই ওরে না। হ্যাঁ, আমার এ বললে আমাকে বাড়িতে রাখবে না। আচ্ছা ধরো যদি এরকম হয় সৌভিক যে তুমি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছো, আর এটা অতি সুন্দর একটি মেয়ে, বা ধরো রচনার মতন, ট্রাফিক আইনটা ভেঙে সে তার স্কুটি বা স্কুটার বা নিয়ে বেরিয়ে চলে গেল। তুমি তাকে থামালে এবং তাকে দেখলে যে সে হয়তো মাথায় একটা হেলমেট পরেছিল, খুলে তোমার সামনে দাঁড়ালো এবং রচনা মতন, তুমি তাকে কি শাস্তি দেবে? না না, ওই জায়গায় কিন্তু আমি আবার একদম স্ট্রিক্ট পুলিশ অফিসার, ওখানে কোনো লিনিয়েন্সি থাকবে না। এরকম অনেকবার হয়েছে আমার কাছে, হয়েছে। যে এসে অনেক রকম অনেক কিছু আমাদেরকে বলে, নট অনলি সুন্দরী মহিলা, অনেকে অনেক কিছু এসে বলে, বাট ওখানে যদি আমি স্ট্রিক্ট না থাকি, আই ক্যানট মেনটেন ল অ্যান্ড অর্ডার, তাহলে তো পার্সিয়ালিটি করা হয়ে যাবে। Right. হ্যাঁ, এমার্জেন্সি সিচুয়েশন, কেউ হসপিটাল যাচ্ছে, কারণ কোনো সেরকম আছে, তখন আমরা নিজেরা রাস্তা খালি করে তাকে বার করে দিই। sure. বাট ওইখানে ডিসক্রিমিনেশন ইজ নট ডান, ওটা করা যাবে না। সুন্দরীদের জন্য নয়। সেটা বলবে না তোমাকে, এখন তোমার পাশে মুখটা বউ কিন্তু বসে অন্য আছে। কথা বলছে। না না, ওই দাদা তো তবু মোবাইল বললো দেখায়, এ তো মোবাইলের এমন পাসওয়ার্ড রেখে দিয়েছে, আমি তো নাম্বারই জানি না আজ পর্যন্ত। আচ্ছা, বাড়ির ল অ্যান্ড অর্ডারটা কে কন্ট্রোল করে? একদম, অফকোর্স, পুরোটাই। মুনমুন, হ্যাঁ, কারণ একটা সত্যি কথা কি, আমাদের যা কাইন্ড অফ জব, আমরা তো বাড়িতে সত্যিই সময় দিতে পারি না। সেখানে যদি আবার বাড়িতে ল অ্যান্ড অর্ডারটাও এনফোর্স করতে যাই, তাহলে আমার মনে হয় না সেটা ঠিক, মানে বিচারটা সমান হবে আর কি। যে যেটা করছে তাকে সেটা লিবার্টি দেওয়া উচিত। কারেক্ট। সব থেকে বড় কথা, আমাদের একটি ছেলের দেখাশোনা সম্পূর্ণ ওই করে আর কি। আমি কতটুকুই বা সময় দিতে পারি। সো মুনমুন ইউ আর ভেরি হ্যাপি। এমনি ঠিক আছে, কিন্তু আর কি সময় দেয় না, তো এটা তো একটা দুঃখ থেকেই যাবে দাদা, সত্যি কথা কাজ বলছি। করতে গেলে তো সময়ের একটা হ্যাঁ, প্রবলেম এবার হয়। কষ্টটা থেকেই যাবে। যেমন বললো পুজোর সময়, মানে কোনো অকেশনে মানে পাই না কো পাশে, এমনকি ছেলের জন্মদিন হচ্ছে, একবারই লোক মানে আসল যে সেই এলো না কো। না, অনেক সময় যে মানে ইচ্ছা থাকে আসার, Emergency, হ্যাঁ। কিন্তু বাট ওই সময় কিছু না কিছু হয়ে গেল, তাহলে তো ছেড়ে আসা যাবে না। এটা কিচ্ছু করার নেই। কোনো এটা তো অকেশনে মাঝে কোনো সাঝে কিছুতেই পাই না। পুরো পাবলিক ইয়েটা সামলাতে হয়, তো অনেক ইমার্জেন্সি। চলে এসো সৌভিক এবং মুনমুন, চলে এসো তোমরা। তুমি যে আমার শুভদৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। বিবাহিত জীবনে কে কাকে হাতকড়া পরিয়ে রেখেছে? ও আমাকে হাত করা পড়ে রেখেছে। শ্বশুর বাড়ির সার্জেন্ট কে? শাশুড়ি মা। তোমাদের মধ্যে কে কাকে বেশি বোকা বানায়? আমি ওকে বেশি ভগবান। বরকে পুলিশের ড্রেসে বেশি হ্যান্ডসাম লাগে না অন্য ড্রেসে? পুলিশের দেশে।
শ্বশুর বাড়ি গেলে কোথায় আছো বলে মনে হয় তোমার? ট্রাফিক জ্যামে আটকে আছে। আচ্ছা, ননদ তোমার চেয়ে বেশি গুণবতী না রূপবতী? গুণবতী। গুণবতী, রাইট আনসার, ওয়ান্ডারফুল। নয়ন সরস দুজনেই খাচ্ছো? একভাবে তাকিয়েছিলাম তো, অনেকদিন পর এতক্ষণ একভাবে একবার তাকিয়ে তাকিয়ে। রইলে। দেখার সুযোগই হয় এই ফার্স্ট জি বাংলাকে, তার জন্য ধন্যবাদ এত দেখার সুযোগ করে দেওয়ার জন্য। কাজলে কাজল কেমন লাগলো একদিশে তাকিয়ে থাকতে? আবার নতুন করে দেখলাম। নয়ন কমন, তোমার কেমন লাগলো? আমার তো ভালোই লাগে, সবসময় মনে হয় কম সঙ্গ পাই আর কি, পাই না, ব্যাড লাক। দেখো, তোমরা তো উত্তরগুলো সব মন থেকে দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সত্যি মানে অভিনেতাদের পরে পুলিশদের এই চোখে পাতা না পড়া, যেটা আমরা বলি, হ্যাঁ, শৈবালেরও একবারও চোখের পাতা পড়েনি, এবং এইবার সৌভিকেরও একবারও চোখের পাতা পড়েনি, এবং মুনমুনের পড়েছে মাত্র একবার, এবং তোমাদের কাটা গেছে মাত্র 1 পয়েন্ট। সো তোমরা এই রাউন্ডে পেলে 59 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। সুকান্ত বাবু, পিয়ালিদি, কতদিনের বিবাহিত জীবন? মাত্র 2 বছর। মাত্র 2 বছর। কি করছেন সুকান্ত বাবু, কোন ডিপার্টমেন্টে? আমি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, কাশীপুর থানায় আছি। আচ্ছা, আপনি কি করেন পিয়ালিদি? আমিও সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ, আমি কসবা থানায় আছি। পরিচয় কিভাবে হলো? আমাদের পরিচয় অ্যাকচুয়ালি পিটিসিতে, মানে আমাদের পুলিশ ট্রেনিং সেন্টারে, খুব ছটপটে টাইপের ছিল, আর আমার খুব পছন্দ হতো, এই সবসময় একটা অ্যাক্টিভিটি করতো, আর খুব ভালো ম্যানেজার ছিল। মানে ম্যানেজার বলতে কাকে কি বলে মানে মোটামুটি একটা জায়গায় আনা যায়, খুব সুন্দর সেই ট্যালেন্টটা। আমি এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি, ইভেন এখনো পর্যন্ত সেটা পারে। কিন্তু ঝগড়াঝাটি হলে কি বার করো তোমরা? রাইফেল বার করো না লাঠি বার করো? সেরকম কারণ দুজনেই পুলিশ তো। না না, ঝগড়াঝাটি হলেই আমি সারেন্ডার করে দিই। আমি আর রাইফেল বা লাঠি নয়, কারণ দুজনেই পুলিশ, রাইফেল বা লাঠি বার করা উচিত, তাই না? হ্যাঁ? আচ্ছা, রাগী পুলিশটা কে বেশি? বাড়িতে তো পিয়ালি। ও কিছু আমাকে কোনো দিক থেকে হেল্প করে না, তখন তো রাগ না, আমি খুব সুন্দর হেল্প করি। মানে এই ধরুন ফিল্টারে জল নেই, আমি ওকে বলে দিলাম Just ফিল্টারটা বলে একটু দিও, জল ভরে জল দাও। নেই। তারপর তুমি কি দুধটা পারো না? রান্নাঘরে রয়েছে, ফ্রিজে তুলতে হবে, আমি ওকে একটু বলে দিই ফ্রিজে তুলে দাও, নাহলে কেটে যাবে। ওই বলে দিচ্ছে ওটাই নাকি অনেক কিছু করে, এই যে মনে করিয়ে দিল, কিন্তু কিছুই মনে কিন্তু সুকান্তকে দেখতে ভীষণ সুবোধ বালক টাইপ। ওই এটা বাইরে এটা। বাইরে থেকে এটা সবাই বলে। সবাই বাকি তিনজন একটু দেখলেই মনে হবে, হ্যাঁ, সুকান্ত বাবুকে দেখলেই ভয় মনে ভয় হবে ব্যাপার বলি আছে, বলি 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 বলি। আচ্ছা পিয়ালি, একটা জিনিস বলো, পুলিশ হিসেবে সুকান্তকে তুমি 10-এ কত দেবে, আর স্বামী হিসেবে কত দেবে? স্বামী হিসেবে 10-এ 9, আর পুলিশ অফিসার হিসেবে 6.5 থেকে 7। পুলিশ হিসেবে কম কেন? আমার মনে হয় যে পুলিশ অফিসারের থেকে অ্যাজ আ হাজবেন্ড অনেক ভালো, মানে ভালো মানুষটা, ভালো মানুষটা। খুবই ভালো। আচ্ছা, একই প্রশ্ন যদি সুকান্তকেও করি। আর দুটো ক্ষেত্রেই 10-এ 10। আরে বাবা, একদম, ও পুরো সেফ, রাগী গো, প্রচুর সেফ। আমাকে তো ঘরে সংসারে থাকতে হবে নাকি? এইখানেই তো ছেলেদের উদারতার প্রমাণ হয়। চলে এসো সুকান্ত, পিয়ালি চলে এসো। তুমি যে আমার শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। চোর পালালে বুদ্ধি বাড়ে, আর বউ পালালে? শান্তি। তোমাদের মধ্যে কে বেশি ভীতু? সুকান্ত। বউ হারিয়ে গেলে থানায় ডায়েরি করবে না নিজেই খুঁজবে? নিজে খুঁজবো। শ্বশুর বাড়িতে কাকে হ্যান্ডস আপ বলতে চান? হাজবেন্ডকে। পুলিশের পোশাকে কাকে বেশি স্মার্ট লাগে? বউকে। বলতেই হবে। তোমাদের মধ্যে কে বেশি রোমান্টিক? আমি। তোমার চোখের কাজলে আমার ভালোবাসার ফ্যান্টাস্টিক, এবং 6টা সঠিক উত্তর দিয়েছেন, এবং মন থেকে উত্তর দেওয়ার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু সুকান্ত, এইখানে কিন্তু তোমার থেকে পুলিশ হিসেবে নাম্বারটা কিন্তু পিয়ালির বেড়ে গেল, কারণ পিয়ালির একবারও চোখের পাতা পড়ে। আর মনে রাখবে সুকান্ত ফেলেছে মাত্র 3 বার। 3টে পয়েন্ট কাটা গেল তোমাদের। তোমরা পেলে এই রাউন্ডে 57 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। একটা অসম্ভব ভালো উত্তর তুমি দিয়েছো সুকান্ত, যে চোর পালালে বুদ্ধি বাড়ে আর বউ পালালে শান্তি। এরকম সবার সামনে শান্তি, আমি এত অশান্তি করি তোমার সাথে। না না না,
থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা যাব অনির্বাণ বাবু এবং জ্যোতিকা। আপনি কোথায় পোস্টিং? আমি কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে আছি, ওকে এসসিও। ওকে 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 আলাপ কিরম ভাবে হলো বৌদির সঙ্গে? একটু কাকতালীয়, একটা মিষ্টির দোকানে আমি গিয়েছিলাম কিছু রিফ্রেশমেন্টের জন্য, তো সেখানে ও আসে। লাভ এট ফার্স্ট সাইট বলা যেতে পারে। মিষ্টি দোকানে মিষ্টি কিনতে গিয়ে আপনি আর একজন মিষ্টিকে পছন্দ করে ফেললেন। তো তারপর বিয়ে কত বছর হলো? বিয়ে 10 বছর 8 মাস 9 দিনে পড়লাম আজকে নিয়ে। ও, তো সেই মুহূর্তে কি আপনি যখন দোকানে গেছিলেন পুলিশের পোশাকে ছিলেন? না না, আমি তখন ডিটেকটিভ ডিপার্টমেন্টে পোস্টেড ছিলাম। Okay. তো আমাদের সেখানে মুফতি মানে সিভিলেই থাকতে হয় মোস্ট অফ দি টাইম, যদি না আদারওয়াইজ ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য বুক করা হয় তো সিভিলেই হয়, সিভিল ইউনিট ডিডি। মানে ইনফ্যাক্ট ওর বাবাও পুলিশে ছিলেন। তারপরে আপনি মিষ্টি দোকান থেকে কি করে ট্র্যাক করলেন? হ্যাঁ, সেটা এক্স্যাক্টলি। বলুন। সেটা আমি জানতে চাই। কিভাবে হলো? সেটা পুলিশের কাজ ছিল। হ্যাঁ, সেই ট্র্যাকটা একটু শুনতে চাইছি। তো ওর ফোন নম্বরটা কালেক্ট করেছিলাম, তারপরে ওয়েন্ট অন ট্রাইং, ফোন করে মানে অনেকদিন কথা টথা বলেছিলাম। তো তারপরে প্রথমে তো না না কেন ক্যানট টক টু আ স্ট্রেঞ্জার, এইভাবে কেন আপনি ফোন করছেন, বিরক্ত করবেন না, সেই তো আমি খুব করে তাওয়াটা আগুনে গরম করে করে হলো, তারপরে রুটিটা ভেজে সেকে রেডি টু ইট করে খেয়ে নিলাম। অনির্বাণ আর জ্যোতিকা চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। শ্বশুর বাড়ির কাকে তুমি বেশি ভয় পাও? শাশুড়িকে। বর ভালো স্বামী না ভালো পুলিশ? ভালো স্বামী। কখন বউয়ের সামনে নিজেকে অপরাধী মনে হয়? যখন মিথ্যা কথা বলি না, আমাকে উল্টোপাল্টা বলে তখন। শ্বশুর বাড়ির গোয়েন্দা কে? শ্বশুরবাড়ির গোয়েন্দা শাশুড়ি মা। বউকে তুমি আদর করে কোন নামে ডাকো? পুতুল। বরের কোন অভ্যেসটা তুমি চেঞ্জ করতে চাও? লেট করে বাড়ি ফেরা। ডান, ওয়েল ডান, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। এই 6টা প্রশ্নের মন থেকে উত্তর দেওয়ার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? অনির্বাণ কতবার ফেলেছে? জ্যোতিকা? একবারও ফেলেনি ও। ও ফেলেছে, ও এক দুবার তো অবশ্যই ফেলেছে। আমি একটা অদ্ভুত জিনিস দেখছি রচনা, মানে সত্যি, মানে আমি স্যালিউট। ইনিও একবারও চোখের পাতা ফেলেননি। অ্যান্ড জ্যোতিকা, তুমি ফেলেছো মাত্র 2বার। ওয়েল ডান, এবং তোমাদের পয়েন্টস হলো এবারে 58। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডের হাইয়েস্ট স্কোর হলো সৌভিক বাবু এবং মুনমুন। कहते हैं करते हैं जो मर्जी, सुनते नहीं है किसी की अर्जी। कहते हैं करते हैं जो मर्जी, सुनते नहीं है किसी की अर्जी। करते नहीं हम रेगुलर ड्यूटी, खाना में बैठे ऑन ड्यूटी, बजावे हाय पांडे जी सीटी। खाना में बैठे ऑन ड्यूटी, बजावे हाय पांडे जी सीटी। এবার শুরু করব আমাদের দ্বিতীয় রাউন্ড, 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে এখানে। প্রতি পাকে একটি করে প্রশ্ন থাকবে, যার সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্টস পাবেন, আর উত্তরটা এখানে পৌঁছানোর পর দেবেন। সময় 2 মিনিট, তার মধ্যে 7টা প্রশ্ন, 7 পাক। শৈবাল বাবু এবং সঙ্গীতা। আচ্ছা, একটা জিনিস আমি জিজ্ঞেস করছি, যে সঙ্গীতা আমি তোমাকে জিজ্ঞেস করছি, যে এমনই একটা চাকরি করেন শৈবাল, সো এখানে তো অনেক রিস্ক আছে, আমরা সবাই জানি, নিশ্চয়ই একটা টেনশনও থাকতে হয়। এই রিসেন্ট হলো, এই জানুয়ারি মাসেই হলো। হ্যাঁ। ও সকাল মানে 8টার সময় ডিউটিতে বেরিয়েছে। ওকে। তারপরে আমার 11টার সময় একটা ফোন এলো, যে মানে ওরই এক কলিগ ফোন করলো, বললো যে বৌদি শৈবালদা অ্যাপেলোতে। আর তার 2-3 মাস আগে আমাদের আরজি করে ওখানে আরেকটা বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে সেটাতে এখনো আমাদের একজন কলিগ সার্জেন্টের বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখনো কোমায় রয়েছে। এখনো কোমাতে। আমার মাথায় ফট করে ওটা, আমি ওকে জাস্ট ফোন করছি যে মাথায় লাগেনি তো। ও কি করে হলো সেটা পরে শুনে তো আমার অন্যরকম লাগলো। বলছে টাটা সুমো ভদ্রমহিলা ডান দিক দিয়ে খুলে দিল দরজাটা। রানিং এ সুমোটার পাশ দিয়ে আমি ক্রস করতে রানিং এ বাইক নিয়ে যাচ্ছিলাম অফিস,
সুমোর দরজাটা খুলে দিয়েছে, আমি ছিটকে পড়েছি। ওহো, আমার কাঁধে স্ক্যাপুলায় একটা ক্র্যাক হয়। ওটা কিছু ছিল না, ভিতরে এক মহিলা ছিল, ও বললো জানলা দিয়ে বেরোতে না, ভদ্রমহিলা বললো এটা গেটটা ওর- খুলে ওর- দিচ্ছি, আপনি ভিতরে ঢুকে আসুন। ওই গেটটা খুলে ও বুঝতে পারিনি আর কি, ওই জন্যই এটা ওর ভার্সন। তারপর কাটপিয়া পেল। হ্যাঁ। ভেরি গুড, ওয়ান্ডারফুল। তো আপনারা চলে আসুন খেলতে। শুরু করি, স্টার্ট। সব কাজে পারদর্শী বোঝাতে একার পরে কত সংখ্যা বসে? 100। চলো। কারখানার আগে বসে এমন কোন শব্দকে আমরা গাছে পাই? কারখানার আগে কল। কল কি আমরা গাছে পাই? না, উত্তরটা হচ্ছে কাণ্ড। চলো চলো। রাঘবের গানে কি আসে না আমার ঘরে? চাঁদ। চাঁদ। ওকে। নিশি রাতে বাঁকা চাঁদ কোথায় থাকে? কোথায় পাকা চাঁদ? আকাশে। আকাশে। চলো। খেলার কোন জিনিস শক্তি বোঝায়? বল। কুড়ে ঘরের কোন জিনিসকে সেদ্ধ করা যায়? ধান। কুড়ে। কুড়ে ঘরের কোন জিনিসকে সেদ্ধ করা যায়? চাল। চাল। চলো 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 চলো। জল রাখার কোন পাত্র এক ধরনের মানুষ? জল ধরনের এক ধরনের জল রাখার কোন পাত্র এক ধরনের মানুষ? বলো। পাত্র। এটা শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, তাই সময় আছে। কুজো। রাইট আনসার, রাইট। দাঁড়া দাঁড়া, হয়ে গেছে। সো 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছো তোমরা এবং তোমরা পেয়েছো 50 পয়েন্টস। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। সৌভিক বাবু, মুনমুন। মুনমুনের প্রচুর দুঃখ মনে হচ্ছে, না, সৌভিক না, সময় দুঃখ দেয় না। না, না। মানে কথা শুরুতে একবার বলছে, একবার শেষে বলছে, একটু সময় বলুন। দেয় না। এবার সব দুঃখগুলো বলো তো সৌভিক বাবু, আমরা সবাই চিনি, ধরবো একদম। কালকেই যেমন হয়েছে, আমি 11টা 23-এ ফোন করলাম। রাত্রির। হ্যাঁ, রাত, যে তুমি বাড়ি আসছো তো? বললো হ্যাঁ আসছি, তুমি দরজা খোলো, আমি যাচ্ছি এখুনি। দিয়ে বাড়ি এলো 1টার সময়, দিয়ে এসে আমাকে কলিং বেল বাজাচ্ছে, যে আমি গিয়ে দরজা খুলছি, দিয়ে আমাকে মানে বেশ রাগি রাগি ভাব করে বলছে কি ব্যাপার, আমি যে তোমাকে বললাম দরজায় দাঁড়িয়ে থাকতে, তুমি এখনো দাঁড়িয়ে নেই? আমি বলছি সে কি 11টা 23-এ তুমি বলেছো আসছি, তুমি আসছো 1টায়, আমি এতক্ষণ দরজাটা বলছে। ও কথা বলতে বলতে না ভুলে গেছি আমি 1টা বাজে। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। আচ্ছা, সৌভিক তো সময় দেয় না তোমাকে, কিন্তু গিফট ফিফট দেয়? গিফট গিফটের ব্যাপারেও না খুব কৃপণ আছে, মানে কৃপণ মানে কি সেই বলবো। কি হবে রে বেটা, এইটা তো সৌভিক, আজকে তুমি গেলে। আচ্ছা ঠিক আছে, ও বলে নিক না, তারপর আমি বলবো। না এটা তুমি গেলে। মানে ও না কোনো গিফট নিজে থেকে এনে দেয় না, মানে বিবাহ বার্ষিকী হবে, পুজোর সময় আমাকে 2 মাস আগে থেকে ওকে বলতে হবে। ও, চাইতে প্রতিদিন হবে। আমি বলি হ্যাঁ গো আজকে সময় পেয়েছো? ও বলছে না এগো ভুলে গেছিলাম। মাঝে মাঝে আমি আমার কাগজে লিখে দিই আর কি, দিয়ে পকেটে পুরে দিই, যেন এটা আমার এই শাড়ি এই গিফট লাগবে। হায় আচ্ছা রে। কি হয়, আমি তো ওকে বলি, যে তুমি কিনে নাও, যা দাম লাগবে আমি দিয়ে দেবো। কিন্তু আমার থেকেও বড় কৃপণ হচ্ছে ও, ওই জন্য নিজে কিনবে না, কারণ নিজে ও কিনতে পারবে না দামি জিনিস। হ্যাঁ এটা ঠিক আর কথা। আমার কি হয়, আমি তো মেয়েদের শাড়ি টাড়ি আমরা তো অত বুঝি না, দোকানে গিয়ে বললাম সব থেকে ভালো শাড়ি কোনটা আছে, ও একটা দুটো দেখালাম, ঠিক আছে বাবাটা দিয়ে দাও। আমি আবার কি হয়, ওই দামি জিনিস কিনতে গেলে আবার তখন মনে হয় বাবা এত টাকা একটা শাড়ির পিছনে খরচা করবো, থাক বাবা দরকার নেই, তাই কম জন্য দামে তুমি ওর নিই। উপর চাপিয়ে দাও। হ্যাঁ তখন বলি তুমি নিয়ে আসবে, জানি ও নিয়ে এলেও দামিটাই নিয়ে আসবে আর কি। খুব সুন্দর, চলে এসো সৌভিক এবং আসো, please. চলে এসো। স্টার্ট। কোন জিনিস অনেক দূর গড়ালে গভীর ঘটনা বোঝায়? কোন কোন জিনিস অনেক দূর গড়ালে গভীর ঘটনা বোঝায়? জল অনেক দূর গড়িয়েছে। হ্যাঁ, জল। চলো। হাতের কোন অংশ ডুবিয়ে খেলে প্রচুর খাওয়া বোঝায়? কবজি। চলো। একদিন কি উড়ে যাবে আকাশে? পাখি। চলো। আটার সাথে চালুনির সম্পর্ক হলে চায়ের সাথে কার সম্পর্ক আছে? চা ছাঁকনি। চলো। সিংহের দেহে থাকে এমন কোন জিনিস দুধের সাথে খাওয়া হয়? কেশর। চলো। অপরাধীর সাথে সম্পর্কিত কোন জিনিস চুলে লাগানো হয়? অপরাধীর সাথে সম্পর্কিত কোন জিনিস চুলে লাগানো হয়?
চুলে চিরুনি আঠা। কিন্তু অপরাধীর সঙ্গে অপরাধীর জন্য সম্পর্কিত চিরুনি তল্লাশি করি আর চুলে চিরুনি লাগাই আমরা ও। চুলে লাগাই। বলে দি সময় চলে যাচ্ছে। না, আরেকটা বলো না, প্রশ্ন বলো। আরেকটা বলে দি। প্রশ্ন আছে, হ্যাঁ। জেল। জেল, ও হ্যাঁ জেল। জেল। জামার কোন অংশে ফোনের টিউন থাকে? কলার। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা, 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। সুকান্ত বাবু, পিয়ালি অ্যাজ আ ওয়াইফ সুকান্ত থেকে কি এক্সপেক্ট করো? ও এত ভুলে যায়, আমার সব থেকে মেন চাহিদা হচ্ছে যে ও যদি একটু মনে রাখে, সেটাই আমার সব থেকে বড়, মানে প্রচন্ড ভুলো। আর একটা খুব মজার ঘটনা এই চিরকুট দেওয়া নিয়ে, পকেটের মধ্যে ও মাঝে মধ্যে লিস্ট করে দেয় যে কি কি জিনিস আনতে হবে। একদিন ওসির কাছে গেছি, আমার কাছে দুটো লিস্ট ছিল, একটা কেস ডায়েরি কি কি সাবমিট করব, আর একটা কি কি জিনিস নিয়ে আসতে হবে। ওসি বলছে তুমি এই মাসে কি কি কেস ডায়েরি সাবমিট করবে। আমি একদম চাল ডাল বার করে দিয়েছি। প্লিজ এসো দুজনেই। চলো স্টার্ট। গায়ে মানে না আপনি কি? মোড়ল। পেন্সিলের সাথে রাবারের সম্পর্ক হলে চকের সাথে সম্পর্ক কার? ডাস্টার। ওকে। চলো। আমারও তোর স্বাদ ছিল, কি ছিল মনে? কথা ছিল মনে, আমারও তো স্বাদ ছিল, আশা ছিল মনে, আশা ছিল। গুড, চলো। মিলন তিথির পূর্ণিমা চাঁদ কি ঘোচায়? অন্ধকার। চলো। কোন পদবী দাঁড়িয়ে থাকতে বারণ করে? দাঁড়িয়ে থাকতে বারণ করে, বস বস। সাহসী মানুষের বুকে কাঠের তৈরি কি থাকে? পাটা। চলো। মাথায় পড়া কোনো জিনিস বাচ্চারা বন্দুকে ফাটায়? মাথায় পড়া কোনো The last. ক্যাট, ক্যাট। রাইট আনসার। ফ্যান্টাস্টিক। খুব ভালো খেলেছো তোমরা এবং প্রত্যেকটা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্টস। ওয়েল প্লেড। খুব ভালো খেলেছো পিয়ালি, গুড এনার্জি। এই স্পিরিট যদি আপনারা ধরে রাখতে চান তাহলে ইউজ করুন পন্ডস এজ মিরাকেল। আপনাদের দেখাবে 10 ইয়ার্স ইয়াঙ্গার। এবারে হচ্ছে অনির্বাণ এবং জ্যোতিকা। মান অভিমান হয়? খুব। কার বেশি হয়? ও ছোট্ট ছোট্ট ব্যাপারে বাচ্চাদের মতন বলে বোঝাতে পারবো না কখন ওর অভিমান হবে, কখন মানে কোনটাতে ও হঠাৎ করে মানে দুঃখ পেয়ে যাবে, এরকম আর কি যার ব্যাপার। জন্য চুরি করবো সে যদি চোর বলে দুঃখ হয় না? হয় না? নিশ্চয়ই। সব কথা তো বলে বোঝানো যায় না। নিশ্চয়ই। আদারওয়াইজ আমাদের মধ্যে মানে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, আর আই এম রিয়েলি ভেরি ভেরি গ্রেটফুল টু হার। আলপিন টু এলিফ্যান্ট ইজ ডান বাই হার, তো সেদিকে আমি খুব গ্রেটফুল। কিন্তু ও যখন বাউন্স ব্যাক করে বাড়ি এত কিছু ঘর সামলে, ফ্রাস্ট্রেশনগুলো যখন আমার উপর বের করে, তখন আবার আমার জন্য ওটা টু মাচ হয়ে যায় নিয়ে নেওয়ার পক্ষে, তখন একটু খারাপ লাগে। বাট আমরা একে অপরের পরিপূরক, মানে উই ক্যানট লিভ Without each other. উইদাউট ইচ আদার। Wonderful, wonderful. That's very good. চলে এসো তোমরা, চলে এসো। স্টার্ট। কাকে আপন প্রাণ বাঁচাতে বলা হয়? চাচা। চলো। ফর্সা গায়ের রং বোঝাতে দুধের সাথে আর কি বলা হয়? আলতা। চলো। আমার ভালোবাসার কোথায় নিশুতি রাত গুমরে কাঁদে? রাজপ্রাসাদে। চলো। না 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 আজ রাতে আর কি শুনতে যাব না? যাত্রা। চলো। কাগজের সাথে কাঁচি সম্পর্ক হলে সুপারির সাথে কার? জাতি। চলো। খেলার কোন জিনিস পুলিশের বন্দুকে থাকে? খেলার কোন জিনিস পুলিশের বন্দুকে থাকে? গুলি। চলো। নাপিতের হাতে থাকা কোন জিনিস গরুর সাথে সম্পর্কিত? খুর। হয়ে গেছে। কাটিয়ে দিয়েছে। ফ্যান্টাস্টিক। 7টাই রাইট আনসার এবং আপনারা পেয়েছেন 70 পয়েন্টস। ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক। খুব সুন্দর খেলেছেন। এই রাউন্ডে আমরা পেয়েছি জয়েন্ট উইনার্স সুকান্ত বাবু পিয়ালি এবং অনির্বাণ বাবু জ্যোতিকাদি। এসো তোমরাও এসো। দুটি রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলেন
শৈবাল বাবু এবং সঙ্গীতা দি। আসুন প্লিজ। মনের খবর মনি জানে, জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন। আপনারা কোথাও যাবেন না, আপনারা আমাদের সাথেই থাকবেন, এখানেই বসবেন, খেলাটায় আপনারা পার্টিসিপেট করতে পারবেন, আমাদের সঙ্গে থাকবেন। প্লিজ বসুন, Please বসুন। প্লিজ প্লিজ বসুন। তোমায় ছাড়া খেলাই মাটি এই বুঝেছিস না। আমাদের এই শেষ রাউন্ডের নাম হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝা পড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন, তোমরা কেউ কাউকে দেখতে পাবে না। তারপরে যখন প্রশ্ন করব, আগে বউদেরকে অনুমান করতে হবে। হাতে বোর্ড আছে, একটাতে লেখা আছে পারবে, একটাতে লেখা আছে পারবে না। প্রশ্ন শোনার পরে ওই বোর্ডটা তুলে দেখাবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। তোমাদের মুখ একদম বন্ধ থাকবে, কোনো রকমের কথা বলতে পারবে না এই রাউন্ডটা চলাকালীন। উত্তর যখন পাবো তারপরে বরের কাছে যাব উত্তর জিজ্ঞেস করতে। যদি দেখাও পারবে আর হাজবেন্ড যদি রাইট আনসার দেয় তাহলে +20 পয়েন্টস। যদি দেখাও পারবে কিন্তু হাজবেন্ড ভুল উত্তর দেয় তাহলে কিন্তু -20 পয়েন্টস। যদি দেখাও পারবে না তাও হাজবেন্ড ঠিক উত্তর দেয় তাহলে কিন্তু 0 পয়েন্ট। যদি দেখাও পারবে না, হাজবেন্ডে উত্তর দিতে না পারেন তাহলেও 0 পয়েন্ট, মাইনাস আর হবে না। সৌভিক এবং মুনমুন, তোমাদের আছে 159 পয়েন্টস। অনির্বাণ এবং জ্যোতিকা, তোমাদের আছে 148। ওয়েল প্লেড। একেবারে নেক টু নেক কম্পিটিশন, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে। চলে এসো প্লিজ। তুমি যে আমার আগে জিজ্ঞেস করছি মুনমুনকে, খুব সোজা হলে এর মতন বলে, ডাব কিংবা বৃষ্টি দুটোতেই পেলে। খুব সোজা হলে এর মতন বলে, ডাব কিংবা বৃষ্টি দুটোতেই পেলে। মুনমুনের উত্তর পেলাম, এবার সৌভিক বাবু। জল, জলের মতো সোজা, ডাবেও জল আছে, বৃষ্টিতেও জল আছে। তাই তো? হ্যাঁ, শিওর। আপনি প্রথমে যখন বলেছেন তখনই আপনি উত্তরটা আমি খুঁজে উত্তরটা পেয়ে গেছিলেন। গেছিলাম, জলের মতো সোজা উত্তর। তুই কি দেখিয়েছো? রাইট আনসার। এবং তোমরা পেলে +20। তোমাদের স্কোর হয়ে গেল এখন 179। অনির্বাণ এবং জ্যোতিকা আছে 148 পয়েন্টসে। সুযোগ কিন্তু তোমাদের কাছে আছে +20 করার। আমার ভীষণ বন্ধু সে, সুখ দুঃখে থাকা, ভট 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 আওয়াজ আর ঘুরছে দুটি চাকা। আমার ভীষণ বন্ধু সে, সুখ দুঃখে থাকা, ভট 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 আওয়াজ আর ঘুরছে দুটি চাকা। জ্যোতিকা অনুমান করেছে, এবারে অনির্বাণ তোমাকে বলতে হবে। আমার ভীষণ বন্ধু সে, সুখ দুঃখে থাকা, ভট 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 আওয়াজ আর ঘুরছে দুটি চাকা। ভট 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 আওয়াজ আর ঘুরছে দুটি চাকা। মোটরসাইকেল। মোটরসাইকেল কেন মোটরসাইকেল কেন? ভটভট ভটভট আওয়াজ হচ্ছে, দুটো জায়গা ঘুরছে, আমার খুব বন্ধু সারাক্ষণ সাথে থাকে। জ্যোতিকাদি, আপনি কিন্তু দেখেছেন দাদা পারবে না। পারবে দেখিয়েছে এবং সঠিক উত্তর দিয়েছেন মোটর বাইক, এবং তার সঙ্গে আপনারা পেলেন +20। তার মানে এখন আপনাদের স্কোর হলো 168। ওয়েল প্লেড। এবারে যাওয়া হবে সৌভিক এবং মুনমুনের কাছে। এনার খুব নাম যশ, নিমেষে হলো ফলের রস। এনার খুব নাম যশ, নিমেষে হলো ফলের রস। পেয়েছি উত্তর, সৌভিক বাবু।
মুনমুন, তুমি কি বলেছিলে? তুমি দেখিয়েছিলে যে ও পারবে। তোমার কি মনে হয় উত্তরটা জানো তুমি? জুসার কি? রাইট। এনার খুব নাম যশ, নিমেষে হলো ফলের রস। নিমেষে হলো ফলের রসটা আর কি হবে? মুনমুন খুব কনফিডেন্টলি এবং জানতো বলেই দেখিয়েছিল। ও দেখিয়েছিল পারবে এবং তুমি সরি সবিক উত্তরটা দিতে পারোনি, তাই তোমার হয়ে গেল -20। এই মুহূর্তে তোমাদের স্কোর হলো 159 এবং অনির্বাণ এবং জ্যোতিকার স্কোর হলো 168। যন্ত্র করে না ময়লাকে মাফ, ইউনিফর্ম নিমেষে সাফ। বলে দিয়েছেন জ্যোতিকা, এবারে অনির্বাণ। ওয়াশিং মেশিন। Sure. And it's the right answer, washing machine. এবং তার সঙ্গে আপনারা পেলেন +20। তার মানে এখন আপনাদের স্কোর হয়ে গেল 188। ওয়েল প্লেড। এবারে লাস্ট প্রশ্ন সৌভিক এবং মুনমুনের জন্য। সঙ্গে এটা থাকলে তুমি কি গরম পেলে? 100-200 ভাবো উত্তর দিতে হলে। সঙ্গে এটা থাকলে তুমি কি গরম পেলে? 100-200 ভাবো উত্তর দিতে হলে। উত্তর পাওয়া গেছে মুনমুনের থেকে। সৌভিক বল। টাকা। বোঝাতে হবে। টাকা আর গরম সঙ্গে থাকলে, আর টাকা বলতে গেলে 100-200 ডিনোমিনেশন দিয়ে বলি আমরা। ওকে, So it is a রাইট আনসার। রাইট আনসার। তোমরা পেয়েছো +20, কারণ মুনমুন দেখিয়েছে পারবে এবং সৌভিক রাইট আনসার দিয়েছে টাকা, এবং তার সঙ্গে তোমাদের পয়েন্ট হলো 179। লাস্ট প্রশ্ন হচ্ছে অনির্বাণ এবং জ্যোতিকার জন্য। হিন্দি গানে মিথ্যে বললে ইনি যখন ঠোকরায়, নামের শেষে আকার দিলে আত্মীয় হয়। হ্যাঁ, জ্যোতিকা দেখিয়ে দিয়েছেন, এবারে অনির্বাণ আপনাকে বলতে হবে। কাক। তাই একবার কেন বলুন? ওই যে নামের শেষে আকার দিলে কাকা হয়ে গেলে চাচা মানে আঙ্কেল হয়ে যাচ্ছে কাকা। আর ঝুট বলে কাউয়া কাটে, ববি সে ফেমাস গান। Yeah, boss. Well played. Fantastic. একেবারে সঠিক উত্তর দিয়েছেন অনির্বাণ এবং জ্যোতিকা দেখিয়েছেন পারবে, এবং তার সঙ্গে আপনারা পেলেন +20 এবং আপনাদের স্কোর হয়ে গেল 208। ওয়েল প্লেড। এবং আজকের আমাদের উইনার হচ্ছে অনির্বাণ এবং জ্যোতিকা। চলে আসুন। থাকলে তুমি জগতারা, নইলে অন্ধকার, তুমি যে আমার অগোচর। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই হীরের মঙ্গলসূত্র বউকে পরিয়ে দিন। তুমি যে আমার অগোচর, তুমি যে আমার। জি বাংলার তরফ থেকে এই হীরের আংটি হাজবেন্ডকে পরিয়ে দিন। এই মেমেন্টোটা আমাদের সবার তরফ থেকে আপনাদের। জি বাংলার তরফ থেকে আছে ঘড়ি, সানগ্লাস, চকলেটস, ব্যাগ। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9-এর তরফ থেকে পাঞ্জাবি, বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের তরফ থেকে মিষ্টি, আনমোল মারি বিস্কুটের তরফ থেকে গিফট হ্যাম্পার, সেনকো গোল্ডের তরফ থেকে গিফট ভাউচার এবং আরো অনেক গিফট। জি বাংলার তরফ থেকে এই গিফট তোমাদের। আর এটার সুন্দর মেমেন্টো। মিলে দারুণ স্কোরে জিতবো জীবনকে। এই 4 পুলিশ দম্পতিকে জানাচ্ছি আমাদের সবার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং দেশের সেবা করবেন, এবং আমাদের যখনই ডাকবেন আমরা চেষ্টা করব যে আপনাদের পাশে এসে দাঁড়াবার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায়